নোয়াখালী দাবিদার নিয়ে এসেছে আমাদের ভাই বোন যুবক সমাজ পোলাপাইন এসেছে, যুবক ভাই বোন এসেছে যে আমাদের নোয়াখালীটা বিভাগের দাবি, নোয়াখালী বিভাগের দাবিতে আছে। আমাদের নোয়াখালীতে কি নাই? আমাদের নোয়াখালীতে খেলার মাঠ আছে, নোয়াখালীতে বিমানবন্দর আছে, নোয়াখালীতে এই কলেজ আছে, নোয়াখালীতে আমাদের এই সংস্কৃতি আছে, নোয়াখালীতে অনেক পরিচালনা নায়ক নায়িকা আছে, নোয়াখালীতে অনেক বড় বড় ডাক্তার আছে, নোয়াখালীতে আবার আমাদের যে এই দ্বীপগুলো আছে, নোয়াখালীতে আবার আমাদের পাশে আমাদের মানে গুণের শেষ করে যাওয়া যাবে না। আমাদের পদক্ষেপ ইনশাআল্লাহ আরো কঠোর থেকে কঠোর হবে, কঠোর থেকে কঠোর হবে। তো আমরা চাই আমাদেরকে কঠোর থেকে কঠোর যেন না করে। এই দেশে কঠোর থেকে কঠোর হলে ক্ষয়ক্ষতি হয়ে যায়, অনেক লোকে পঙ্গু হয়ে যায়, অনেক লোকের পা চলে যায়, অনেক লোকের হাত চলে যায়, একজনকে আহত করে। আমি চাই না যেন একজনকে একজন আহত করুক। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই আপোষে যেন আমাদেরকে নোয়াখালী বিভাগটা দিয়ে দেয়। এমনকি এটা আমাদের দাবিদার, এটা আমাদের দাবিদার কিছুটা গুণ আছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ধরেন দেশ স্বাধীনের আগে বঙ্গবন্ধু বলেছে যে জেলা আগে স্বাধীনতা পতাকা উড়াবে ওই জেলায় ঢাকা রাজধানী করবে। কিন্তু তখনকার বুদ্ধিজীবীরা বিশ্লেষণ করে বলছে যে না, ঢাকাটার মিডলে আছে, তো ঢাকা রাজধানী থাকবে। তো এ দাবি অনুযায়ী আমরা নোয়াখালী দাবিদার। নোয়াখালী আমি নোয়াখালীতে বাসে করে আইছি, অবশ্যই কষ্ট আছে, বাসে উঠতে কষ্ট, নামতে কষ্ট। কালকে রাতকে আমি 1টা বাজে আইছি, তো আমি হিমাচলে করে আইছি। আর যে হিমাচলে করে আইছি তারা আমার থেকে খারাপ আচরণ করেছে, কেননা তারা আমার থেকে ভাড়া নিয়েছিল, কিন্তু আমার এক টাকাইয়া বনে দিয়েছিল। কিন্তু আমাদের প্রতিবন্ধীরা এই সরকার মানে পেসেস, আপনারা বলেন পেসেস হাসিনা যাওয়ার পর থেকে আমাদের থেকে ভাড়া কাটতেছে, নিতেছে। ধরেন আমি শারীরিকভাবে প্রতিবন্ধী, ঢাকা যাইতে এমনকি আইতে ভাড়া কাটে, এমনকি তারা আমার টিকিট দেয় না, এমনকি তাদের কাছে টিকিট ছিল না বলে তারা টিকিট দেয় না। যে ভাই আমার উঠা দিতে তার দোষ নাই, ঢাকা কাছাকাছি গনাইছি আর তারা আমার থেকে টিকিট নিছে এমনকি কাউন্টার। ইতিমধ্যে প্রেস ক্লাবের সামনে আপনাদেরকে আমরা দেখলাম যে একজন শারীরিক প্রতিবন্ধী তিনিও কিন্তু এই নোয়াখালী বিভাগ চাই সেই দাবিতে কিন্তু প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন উপস্থিত হয়েছেন এবং তিনি জানিয়েছেন তাদের এই দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু তাদের যেই এই নোয়াখালী বিভাগের যে মানববন্ধন হচ্ছে আজকে বিক্ষোভ, এই মানববন্ধনটি কিন্তু ব্যাপক আকারে ধারণ করবে বলে তারা জানিয়েছেন।